পয়সার মধ্যে একটা বরকত আছে। আমরা যেন টাকা পয়সা বাজারও লিয়া যায় খরচ না, কোনো মানুষের টাকা দিতে সময় বিসমিল্লাহ কইয়া লইতা, আর দিতে সময় ইন্না লিল্লাহি কইয়া দিতা। যেমন দোকানদাররে দিছন, কোনো ফাউনিদার মানুষে দিছন, যে কোনো লেনদেন করতে সময় দিতে সময় ইন্না লিল্লাহি আর লইতে সময় বিসমিল্লাহ। তবে ইন্না লিল্লাহি জোরে কই না জানি, দিতে মহিমানুটা রাইতে পারো আস্তে আস্তে। বলে এগুত ফায়দা কিতাব কিতাবর লেখছ যে বন্দা বিসমিল্লাহ কইয়া টাকা পয়সাটা লইব আর ইন্না লিল্লাহি কইয়া দিব, এরার হাত আল্লাহ কোনোদিন খালি করতো না, একবারে বিকারি বানাইত না। সুবহানাল্লাহ। এর জন্য লইতে বিসমিল্লাহ, দিতে ইন্না লিল্লাহি, টাকার মাত লেনদেনের মাতো আইছিল। যার কারণে মুসিবত শুনলেও ইন্না লিল্লাহি, মইয়তর খবর তাও মুসিবত ইন্না লিল্লাহি। মুসিবত বুঝি লইছন আই গেছে, আপনার মুসিবত পড়ে গেছে, বেশ করে ইন্না লিল্লাহি ফড়কা। ইন্না লিল্লাহি পড়লে মুসিবত দূর হয়। আর আয়াতে করিমা লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এটাও পড়লে মুসিবত দূর হয়। যার জন্য মুহতারাম হাজিরিনে কেরাম, আল্লাহ পাক রব্বুল আলামিনে যাদের সন্তানাদি দান করছেন, আল্লাহ সন্তানগুলারে মা বাবার ফরমাবরদার আওলাদ বানাক। আর যাদের সন্তানাদি নাই, সেই সন্তানগুলারে আল্লাহ পাক রব্বুল আলামিন ওদের সন্তানও দান করো। এর জন্য বিশেষ করে এটা আল্লাহ পরীক্ষা করো। তো আমি আয়াতে করিমা তিলাওয়াত করছি, আয়াতে করিমা যাইয়ার বিশেষ করিয়া আল্লাহ পাক রব্বুল আলামিনে ঘোষণা করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, সবর করক। যে কোনো ব্যাপারে আপনার উপরে আইছে সবর করো। এই আয়াতর ব্যাখ্যা তাফসিরে ইবনে কাসির হাফিজ এমাদউদ্দিন ইবনে কাসির রহমাতুল্লাহি তাআলা আলাইহি বর্ণনা করছেন। সবরের কিছু সংজ্ঞা আনছেন। সবর হইতে গিয়া যেমন যে কোনো ব্যাপারের মুসিবত আই গেছি, এক নম্বর আনছেন সবরের সংজ্ঞা, যখন তোমার কোনো মানুষে একটা কঠোর কথা কইলাইব, কঠোর কথা কোয়ার সঙ্গে সঙ্গে তুমি তাই কি করিও, লগে লগে সবর করিও, ধৈর্য ধারণ করিও, লগে লগে তার জবাব তুমি লগে লগে দেওয়া যাইও না। কিতাবও লেখা দেখলাম, কোনো মানুষে কোনো সময় কঠোর কথা কই দিছে আখতা, লগে লগে কিতা করতায় তার জবাব দেওয়ার জলদি যাইও না, সবর করিলেইও। হে রাগান্বিত অবস্থায় কইছে, তুমিও লগে লগে রাগান্বিত হইও না। এই রাগান্বিত উভয় হয়ে গেলে ক্ষতি হয়ে যাব, বড় মায়ের হইব না পঞ্চায়, বড় মায়ের হয়ে যাব। তুমি লগে লগে ধৈর্য ধারণ করিও, তোমার তেমন ক্ষতি হইত না। আর যদি সবর জীবনে করতে পারো, তাহলে তোমার দরজা বুলন্দ হইব। আল্লাহর রসুলের জামানায় হজরতে সাদ ইবনে উবাদাত তাকি বর্ণিত, রসুল্লাহর জামানায় রসুল্লাহ যেই সময় জিন্দা ছিলাম, মক্কাতুল মুআজ্জামাত তাকে যখন খলিমার দাওয়াত দেওয়ার জন্য তয়ফের জমিনে গেলাম, যাবার পরে পিছন দিকে বিভিন্ন ধরনের মাত কথা মাতিলাম, মোহাম্মদ রে গালিগালাজ করলা, পাথর দিয়া পর্যন্ত ইঠাইলা। সাহাবায়ে কেরাম বললেন, আল্লাহর রসুল রে জানাইলা, ইয়া রসুল আল্লাহ, আপনি ইজাজত দেন, যারা আপনার অপমানিত করে আমরা তাদের লগে লগে বিচার করিলাইম, তাদের শাস্তা কর্ম। রসুল্লাহ তখন হইলা সবর করিলাও। আমিও সবর করছি, তুমি তাই না সবর করো। আল্লাহর রসুলের হজরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহারে বিবাহ করার পরে সফওয়ান ইবনে মুআত্তাল একদিন তার উপরে না হক তহমত তুলে লাইল। তোলার পরে আয়েশা সিদ্দিকায় দরওয়াজা বন্ধ করিয়া ঘরের মধ্যে খান্দিতরা। পার্শ্ববর্তী এলাকার প্রতিবেশী একজন মহিলা আয়েশা সিদ্দিকার লগে গিয়া খান্দিতরা। রসুল্লাহ সেই মহিলার প্রশ্ন করলাম, আগো তুমি খেনে খান্দ হোসাইন? বলে আয়েশার উপর দুঃখিত হইয়া আয়েশার উপরে যে মুসিবত পড়ছে, একজনে তহমত তুলছে, যার কারণে আমি মায়ার নজরে দুঃখিত, মানুষের দুঃখ দেখিয়া আমি নিজে খান্দিয়ার। আল্লাহর রসুলে সেই মহিলারে কইলা, গোমা তুমি একজন দুঃখী মানুষের খান্দন দেখিয়া খান্দিতাই, এই ধরনের খান্দনের মধ্যে আল্লাহ সওয়াব দান করন। সুবহানাল্লাহ। এটা দেখা যায় খান্দনও সওয়াব আছে। এক মানুষ বিপদগ্রস্ত, এক মানুষ অসহায়, সে খান্দে, তার খান্দন দেখে খান্দন সাহায্য করলে, খান্দিলে, নিজে দুঃখিত ইয়া খান্দিলে, ওই সময় খান্দনের সওয়াব আল্লাহ দান করেন। আয়েশা সিদ্দিকারে কইলা, আয়েশা ফাসাবরুন জামিল,
ওগো আয়েশা তুমি সবর করিলাও এর জাযা আল্লাহ পাক রব্বুল আলামিনে দান করবা। নবীজি আয়েশা সিদ্দিকার উপরে এত বড় তহমত তোলার পরে তান স্ত্রীর উপরে তান স্ত্রীর লগে লগে তান কি হল্লা সান্ত্বনা দিলা কইলা, ওগো বিবি তোমার জীবনের মধ্যে তুমি কি করো সবর করিলাও। যার জন্য হর জিনিস বেমার পড়ছ সবর কর্তা, মুসিবত পড়ছ সবর কর্তা। আর সবরু নিসফুল ইমান, সবর হইল ইমানের অর্ধেক অঙ্গ, অর্ধেক শাখ। এর জন্য সবর আমরা জিন্দগির মধ্যে করতাম। কিন্তু দেখো মানুষ তার জীবনের মধ্যে যদি সে সবর করতে পারে, কোনো মানুষ আছে একবারে তার জিন্দগিটা গেল গরিবী হালত দূর হইল না। কোনো মানুষ আছে বড় বেমারে সারা জীবন পর্যন্ত গেল খান্দি খান্দি জীবন কাটাইল, তার বেমার কমল না। কোনো মানুষ হাত ভাঙ্গিছে, পাও ভাঙ্গিছে, সবর করে লাইছে, সারা জীবন কষ্ট করছে, কিন্তু তার জীবন একটা বার আল্লাহর দোষারোপ করছে না, সবর করে লাইছে। এইভাবে বিভিন্ন রকমের সবরদার। কোনো মহিলা স্বামীর বাড়ি গেছেন, যাবার পরে স্বামীর বাড়ি বিভিন্ন নির্যাতন মহিলা সবর করছে। কোনো ছেলে লোক বাইরা বিদেশ গেছেন, মিডিল ইস্ট গেছেন বা বহিরাজ্যে গেছেন, বিভিন্ন কোম্পানিত কাজ করছেন, মালিকে বিভিন্ন দোষারোপ করছে, গালিগালাজ করছে, সে কিন্তু সবর করছে। এইভাবে সবর করি করি জিন্দগিটা তার খাটাই লাইল। আল্লাহ কিয়ামতের দিন সবরদারের জন্য একটা সুসংবাদ রাখছেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহর যাতে জানায় আমি সবর করনেওয়ালার পাশে আছি রে, তাদের সঙ্গে আমি আল্লাহ আছি। ও আয়াতের ব্যাখ্যা তানচন তাফসিরে ইবনে কাসির, কিয়ামতের দিন এক গুড়া মানুষ আল্লাহ আলাদা করবা, এরার নাম হইব গিয়া সাবিরিন। হোক সুবহানাল্লাহ। সাবিরিন সবর করনেওয়ালা, এরারে আল্লাহ হিসাব লইতা নাই। কিয়ামতের দিন প্রত্যেকের হিসাব আরম্ভ হইব, কিন্তু তাদের কোনো হিসাব লইতা নাই। আল্লাহ ছাড়ি দিবা, কইবা যাও কি তুমি তাই জন্নত। খুশি হইয়া তারা রওনা দিলাইবা। ফরিস্তাকলে এইভাবে আটকাইয়া কইবা, বন্দা করলে তোমরা কই যাইতা জন্নত ওখানে যাও, ওখানে পর্যন্ত তো হিসাব রয়েছে বলে আল্লাহ আমরা ছাড়ি দিয়েছেন বলে। এখানে বলে জিন্দগির দুনিয়ার জমিন অত কষ্ট করছি, সবর করলাম, সবরের আজকে যাজা আল্লাহ আমরারে দান করছেন। আল্লাহ আমরারে কইছেন আজ তোমরার হিসাব লইতাম নাই, তোমরারে আমি আল্লাহ অর্ডার দিলাইছি বেলা হিসাবে জন্নত যাও গিয়া। ফরিস্তাকলে যেমনে শুনবা বলে সবর করনেওয়ালারে আল্লাহ বেলা হিসাবে জন্নত দিলাইছেন, লগে লগে ফরিস্তাকলে সামনে ছাড়ি দিবা, বেলা হিসাবে কিয়ামতের দিন সবরদার জন্নত যাইবা। সুবহানাল্লাহ। এর জন্য সবর এখন সেও কইতা পারেন বেমার আইস 3 বছর থেকে বিছনা দাব সবর মারাইতে রাই কইতা পারেন জি না সবর করতাম। আপনি ইমানি হাইসিয়তে সবর করতাম, আমিও করতাম। বিভিন্ন ধরনের মুসিবত আইব জিন্দগিত, একটার পর আর একটা আইতো, আর খেয়রের একটা, খেয়রের দুইটা, খেয়রের একটার পর আর একটা। আল্লাহ মুসিবত করেন বেশিরভাগ যারা আল্লাহরে ডরায়, আল্লাহরে ডাকে। দুনিয়াত দেখবে এক বুড়ো মানুষ, এরা দেখবে নমাজ তেমন পড়েন না, রমজান মাসের রোজা সঠিকভাবে নাই, যদিও রোজা রাখছেন, তেরাবির নমাজ তারা আদায় করেন না, রাস্তার পাশে দাঁড়াইয়া সময় যথা নষ্ট করেন। এরপরে দেখবা এরা মানুষ কোনোদিন নমাজও তেমন দেখা যায় না, পবিত্রতা অর্জন করে না, হালাল খাবার ব্যাপারে তারা বুঝের না, হারাম খার। এরার কোনো বেমার নাই, মুসিবত নাই, বেপরোয়া জমিন চলের। আর যারা নমাজ পড়িত্রা এন বেমার ছাড়ের না, যার নমাজ পড়িত্রা মুসিবত ছাড়ের না, এন বাচ্চার বেমার কমের না। এইভাবে নমাজি মানুষ হলে আবার কোনো সময় কইবারে বা অমুকে দেখি নমাজ বিলকুল পড়ে না, তার কোনো অসুবিধা নাই। আর আমরা অত নমাজ পড়ি আর আমরার সমস্যাটা দূর হয় না। ইলা কোনো সময় চিন্তা আয় না, কোনো সময় একগুলো আয়। তার কারণ হইল আল্লাহ কন যে বন্দা বিলকুল ই সাইড ছাড়ি দিছে, মানে আমারে বলি গেছে নামাজ তসবিহ তাহলিল জিকির আজকার জিয়ারত ই দাঁড়িয়ে দিই নাই, একবারে ছাড়ে শয়তানে তার তাবে বানাই দিছে, তারে আমি ছাড়ি দিছি একবারে, এর মুখে আমার আর খেয়াল নাই। আর যারে যত বেমার দেই, যত বড় মুসিবত দেই, সে কিন্তু খালি সবর করের, নফল নমাজ পড়ের, মুসিবতের মধ্যে পড়ের, দোয়া করের, আমি আল্লাহ তারে দিনে দিনে খালি দরজা বুলন্দ করিয়ার। এর জন্য বিশেষ করিয়া খাব আমরা অনেক সময় দেখি
খাপ কিন্তু জেসার কাছে আপনি কইতা না। ঘুমন্ত অবস্থায় খাপ দেখুন, কোনো মানুষ এখন খাপ দেখছি রাত 3টায় হুজুর, খাপ খালি 3টা লাগে না, দিনও দেখলো খাপ ফলে খাবার তাবির ওই যায়, দিনও দেখলে ওই যায় লাগে খাপ দেখছেন। খাবার তাবির কোনো আলিম সাহেবরে জিজ্ঞাসা করতাম, আলিম সাহেবে আপনার খাবার তাবিরটা হইয়া দিবা। আওয়াজ একটু কমাক্কা, বেশি বাড়িয়ার আগে একটা সেটিং আসলো, যার কারণে বিশেষ করিয়া দেখেন 2 নম্বরে থাকছে কি, যে কোনো মুসিবত আইছে, মুসিবত আসার সঙ্গে সঙ্গে আল্লাহর বন্দেগান আপনি জলদি করিয়া 2 রাকাত নফল নামাজ পড়িলেন। যারা নামাজি মানুষ এরা নফল নামাজ মানয়, যারা মানে সঠিক রোজাদার এরা নফল রোজা রাখে, এরা কিতা করেন নফল রোজা রাখেন। এর জন্য সাইয়া দেখুন জানি মা বই নকলে বেশিরভাগ নফল নামাজ নফল রোজা রাখেন, রাখেন না রাখেন। ও কোনো মুসিবত পড়ে গেলে লগে লগে 2 রাকাত নামাজ পড়ি আল্লাহর কাছে পানা চাক, আল্লাহ আমি 2 রাকাত নামাজ পড়িলাম, আমার কোনো মুসিবত আইজিত ডর ডর করার মুসিবত থেকে আল্লাহ আপনি আমার উদ্ধার করক। ও কয়েকদিন আগে যে বড় মুসিবত গেছে আমার। এর জন্য বিশেষ করে আল্লাহর বান্দাগান আল্লাহ পাক রব্বুল আলামিনে খেওরে আওলাদ না দিয়েও পরীক্ষা করেন। আল্লাহ এমন এক জাত, এমন এক স্রষ্টা, তাই না আওলাদ দিতেও পারেন, নাও দিতে পারেন। আনা বাবাই আওলাদ জমিনের মধ্যে আল্লাহর যাতেও দান করতে পারেন। আনা বাবাই আওলাদ দিছই না নি দিছ। দেখো আমি আপনাদের সম্মুখে আলোচনার যাইয়ার কুরআন আল কারীমের মধ্যে সম্পূর্ণ তার ঘটনাটা আনছেন। হজরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যে নবী আসলাম, তা বিবাহ করার পরে বিবি সায়রার ঘরে কোনো আওলাদ নাই, কোনো তার আওলাদ নাই। বহু বছর পরে আল্লাহ হজরতে ইব্রাহিমের ঘরে ইসমাহাত বিবি হাজেরার ঘরে একজন আওলাদ দান করলা। ইমরানের বিবি হান্না বিনতে ফাকুজ যে মহিলা ছিল, সেই মহিলার ঘরে ওলা কোনো আওলাদ নাই। হান্না বিনতে ফাকুজ যে মহিলা, তার কাছে ওলা আওলাদ নাই। একদিন হান্না বিনতে হাফুজি মানে হান্না বিনতে কাফুজ মহিলায় বাগান বা ওলা সাইতরা দেখুন একটা ফাঁকি আর একটা ফাঁকিরে উড়াল শিকার। অপারেটর ভাই আওয়াজ বাড়াই গেল, অপারেটর ভাই বাড়িয়া আর দুরূদ পড়ক। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। হান্না বিনতে ফাকুজ যে মহিলা, তাইন দেখলা বাগানো একটা ফাঁকি আর একটা বাচ্চারে উড়াল শিকার, তান কিন্তু কোনো আওলাদ নাই। দেখে তার মনের মধ্যে জাগলরে একটা ফাঁকি আর একটা ফাঁকিরে উড়াল শিকার, একটা মায় কিবা তো বাবায়ুবালা বাচ্চারে উড়াল শিকার দেখে তার মনের মধ্যে হঠাৎ চিন্তা জাগলো, মনের মধ্যে তার দুঃখ লাগলো, হায় রে হায়, যদি আল্লাহ আমার একটা আওলাদ দিতা আমি ওলা বাচ্চাটারে লালন পালন করলাম বলে। তার কিন্তু কোনো আওলাদ নাই। ও হান্না বিনতে ফাকুজে বাগানোর পাখির উড়ন্ত অবস্থায় দেখি আল্লাহর কাছে মনের আবেগ নিয়ে দোয়া করলা, আল্লাহর কাছে একটি আরজ করলাই। যুকালাত ইমরাতু ইমরানা রাব্বি ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররারান ফাতাকাব্বাল মিন্নি ইন্নাকা আনতাস সামিউল আলিম। আয় আল্লাহ তাআলা, আমি হান্না বিনতে ফাকুজে ইমরানের বিবি হইয়ার আমার তো কোনো সন্তানাদি নাই, যদি একজন সন্তান আল্লাহ আপনি আমারে দান করতায় তাহলে আমি বড় বালা এক গরর বাইতুল মকদিসের আমি খাদিম বানাইয়া দিলাইলাম, মনে বাইতুল মকদিসের খাদিম বানাইয়া দিলাম। এই যে মসজিদ আছে আমাদের গ্রামে গ্রামে মসজিদ আছে, কিন্তু মসজিদের ইমাম সাহেব যেই নাচন ইমাম সাহেব কয়েকটা দায়িত্ব একসঙ্গে আদায় করিয়া নেন, কিন্তু এগুলা ইমামতির দায়িত্ব নাই। আসলত আমরা দেশে এটা প্রচলন হয়ে গেছে, ইমাম সাহেব ইমামতি করেন, নমাজ পড়াইন, আজানও দেন,
ইমাম সাহেব বাচ্চারা সকালবেলাও পড়াইন, ইমাম সাহেব মসজিদ পরিষ্কার করিয়াও বাচ্চারা লইয়া রাখেন, সব কিছু ইমাম সাহেব আদায় করেন। 24টা ঘন্টা ইমাম সাহেবের ডিউটি। কিন্তু মূলত এই লোকে ইমাম সাহেব খালি তার ইমামতি মানে নমাজগুলা জমাতের সহিত পড়াইতা আর মসজিদ রে তেন তদারক মানে সাইয়া রাখতাম। মসজিদ আলাদা, খাদিমও আলাদা, খদ্দাম রাখো হইতো আলাদা। আমরা দেশ তো জনে জনে রাখা অসম্ভব, যার গতিকে এক ইমাম সাহেব দিয়ে সব চালাই না, সব চালাই, কিন্তু সব আমরা চালাই, কিন্তু ওলা বেতনওয়ালা কিছু বেশ হইত। বর্তমানকুর সময়ে আমরা যে কোনো মসজিদের ইমাম সাহেবর কিছু বেতনের হার সংখ্যা বাড়াইবার চেষ্টা করতাম। জিনিসপত্র সব কিছুর দাম বাড়ছে না, বাড়ছে। এর জন্য আল্লাহর বান্দেগান যার লাগি নিয়ত করছেন বড় বালা নিয়ত, ইলা যদি কোনো মহিলা তার জীবনের মধ্যে যদি কোনো নিয়ত করেন, যদি বলে আয় আল্লাহ আমার পেটে একটা সন্তান আছে, সন্তানটা আমি মাদ্রাসায় দিলাইম, আল্লাহ আমার একটা পেটে সন্তান দিছ, যদি ছেলে দেও ছেলেটা আমি মসজিদের খাদিম বানাইয়া দিব, যাই আছে কোনো বাধা নাই। আল্লাহর বান্দিয়ে নিয়ত করছেন, নিয়ত করার সঙ্গে সঙ্গে আল্লাহ তান দুয়ারে কবুল করিলাইছেন, খাইছেন ইন্নাকা আনতাস সামিউল আলিম, আল্লাহ আপনি শুননেওয়ালা এবং জাননেওয়ালা। তান দোয়া কবুল হয়ে গেছে। কিছুদিন পরে তাই গর্ভবতী মহিলা, পেটে সন্তান থাকা অবস্থায় হান্না বিনতে ফাকুজি আরেকটি দোয়া করলাই, আল্লাহ আমার পেটে যে তার সন্তান দান করছো, সন্তানটারে শয়তানের কুসাত থেকে আপনি হেফাজতে রাখিও। ইন্নী উইযুহা বিকা ওয়া যুররিয়াতাহা মিনাশ শাইতানির রাজিম। আয় আল্লাহ তাআলা আমার পেটের সন্তান জন্মগ্রহণ করার পরে আল্লাহ শয়তানের ওয়াসওয়াস থেকে আপনি হেফাজতে রাখিও। হইয়া আবার দোয়া করছেন, ই দোয়া আল্লাহ কবুল করে নিছে। ওকা সুবহানাল্লাহ, মায়ের দোয়া আল্লাহর দরবারে কবুল। খেনে কইলা শয়তানের কুসাত থেকে হেফাজতে রাখিও। প্রত্যেক আদমের ঘরে সন্তান জন্মগ্রহণ করার সাথে সাথে প্রত্যেক সন্তানকে শয়তানে 6 কুসা মারে। মা মিন বানি আদামা মাউলুদুন ইল্লা ইয়ামুসসুহু শাইতান হিনা ইউলাদু ফায়াস্তাহিল্লু সারিকাম মিন মাসসিশ শাইতান গায়রা মারইয়ামা ওয়া ইবনিহা। আল্লাহর রাসূল ফরমায়, আদমের ঘরে সন্তান জন্মগ্রহণ করার সাথে সাথে প্রত্যেকটা সন্তানদের শয়তানে 6, একমাত্র মায়ের দোয়া খসলা, মার দোয়ার বরকতে 2 জনের শয়তানে সইতে পারছে না। একজন হইলা হজরতে মরিয়ম, আর মরিয়মের ঘরে যে সন্তান হজরতে ঈসা রূহুল্লাহর জন্ম হয়েছে, এই 2 জনের মার দোয়ার কারণে শয়তানে সইতে পারছে না। তাই দোয়া করছেন, শয়তানে তো সইছে না, কিন্তু তার মনে মনে আসলো আল্লাহ হয়তো আমারে ছেলে সন্তান দান করতে পারবে। কিন্তু জন্ম হওয়ার পরে দেখা যায় মেয়ে সন্তান। ফালাম্মা ওয়াদাতাহা ক্বালাত রাব্বি ইন্নী ওয়াদাতুহা উনসা ওয়াল্লাহু বিমা ওয়াদাত ওয়া লাইসা যাকারু কাল উনসা। আয় আল্লাহ তাআলা, আমি মনে মনে ভাবছিলাম আমার একটা আপনি ছেলে সন্তান দান করবা, এখন তো দেখি আর মেয়ে সন্তান। আল্লাহ জানাইলা, ও মরে ও গো হান্না, তুমি চিন্তা করিও না, তোমার যে একটা আমি মেয়ে সন্তান দান করছি, সেই মেয়ে সন্তান সাধারণত মেয়ে সন্তান নাই, তুমি বড় ভাগ্যবতী মা, তোমার জীবনে একটা মেয়ে সন্তান ভাইলাই। যে মেয়ে সন্তান ডে নজর করছো, নিয়ত করছো বাইতুল মকদিসের খাদিম হিসাবে তুমি তোমার দায়িত্ব আদায় করো, তবে একজন জিম্মাদার হিসাবে তুমি দিয়া তোমার মেয়েটারে পাঠাইয়া দিলাইও। তখন মেয়েটার নাম রাখক মরিয়ম, ও আল্লাহর জাতের ঘোষণা। তখন সেই মেয়েটার নাম রাখা হয়েছে ওয়া ইন্নী সাম্মাইতুহা মারিয়াম। হজরতে মরিয়ম আলাইহা সালাতু ওয়াসসালামের নাম রাখা হইল। মায়ে লালন পালন করিয়া 6 থেকে 7 বৎসর বয়স পূর্ণ হইল। এর জন্য 6-7 বৎসর বয়স পূর্ণ হওয়ার সাথে সাথে সেই মেয়েটারে কি করা হইতো, বাইতুল মকদিসের খাদিম বানাইয়া ফাটানি হইতো, দেওয়া হইত। তখন জিম্মাদার একজন লাগে না নি, কয়েকজন বাইর হয়ে গেলাগে জিম্মাদার, কয়েকজন বাইর হয়ে গেছেন জিম্মাদার, খেল হইয়া যাইতা, এন করে আমি নিতাম, হেন করে আমি নিতাম। আল্লাহর যাতে জাকারিয়া নবীরে জানাইলাম, হে জাকারিয়া লটারি মারা হোক, দুনিয়ার যেটা লটারি খেলা হয় এটা কিন্তু আমাদের জন্য শরীয়ত মোতাবেক জায়েজ না। দুনিয়ার যেটা বাইক দিয়া গাড়ি দিয়া লটারি মারা হয়,
ইটা লটারি নাই, এমন লটারি মারক এই মেয়েটার নেবার যে নিচ্ছক লটারিটাই দুনিয়ার কোন লটারির লগে তুলনা নাই। মেয়েটার যে জিম্মা নিতা ওইভাবে লটারি মারা হোক, মেয়েটার বিশেষ করিয়া নাম একটা কাগজের মধ্যে লেখা হোক, আর একটা নাম যে নিতা ইচ্ছুক উভয় দুজনের নাম লেখিয়া কলমের মধ্যে ঢুকাইবাই, কলমটা পানির মধ্যে ছাড়বাই, যেদিকে পানি খুব দ্রুত বেগে চলিয়া যায়, যদি কলমটা বাসিয়া যায় মরিয়মরে তোমার দায়িত্বে পাইতা না, আর যখন কলমটা উজাইয়া উপর দিকে রওনা দিব তখন সেই ব্যক্তি জিম্মাদার হইবাই। খাটাকাল নদীত কোনো জিনিস ছাড়লে উজাইয়ে যাইব নি কোন চাই? জি না, খাটাকাল নদীত কিচ্ছু ছাড়লে উজাইয়া যাইব, সব বাটিয়া যাইব না, না কোন চাই? সব বাটিয়া যাইব। এইভাবে আল্লাহর হুকুম অনুযায়ী দেখা যায় লড়ারি মারা আরম্ভ হয়েছে। মরিয়মর নাম এক পাতা এক টুকরায়, আরেক নাম হইল গিয়ে আরেক টুকরায়। যে নেওয়ার ইচ্ছুক নাম লেখা কলমর ভিতরে ছাড়ায় কলম বাসিয়া যায়। যখন হজরতে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম দেওয়া হইল, দেওয়ার সঙ্গে সঙ্গে তখন দেখা যায় সেই কলমটা উফতা উপর দিকে উজাইয়া রওনা দিলাইছে। সুবহানাল্লাহ। আল্লাহ জানাইলা ওয়া কাফালাহা জাকারিয়া, জাকারিয়া কফিল, তুমি জিম্মাদার। এখন জিম্মাদার হিসাবে কি করলাম? হজরতে মরিয়ম আলাইহা সালাতু ওয়াস সালাম রে লইয়া গেলা বাইতুল মকদিসর উত্তর পূর্ব পাশে ও কোনাত একটা গড় বানাইয়া দিলা, যে গড়ের মধ্যে মরিয়ম রে কইলা, অগ মরিয়ম সময় মতো আল্লাহর গড়ের খেদমত তুমি করিও, আর সময় মতো গিয়া আল্লাহর গড়ের খেদমত করিয়া তোমার গড় তুমি বসি আল্লাহর জিকিরের মধ্যে মবতলা থাকিও, আল্লাহর গড়ে ইবাদত বন্দেগী করিও। ও তো জাকারিয়া নবীর আদেশক্রমে মরিয়মে আল্লাহর গড়ের খেদমত হড্ডা, সময় মতো তান গড় আল্লাহর তসবিহ তলে জিকিরের মধ্যে তাইন মগ্ন। একজন জিম্মাদার আসন হিসাবে তাইন একটু সচেতন হওয়া দরকার। কিছুদিন পরে হঠাৎ জাকারিয়া আলাইহি সালাতু ওয়াস সালামে দেখলা যে মরিয়মর সামনে বালা বালা খালি ফলমূলগুলা রাখা, যেটা ফল বেমৌসুমি, এখন খাটলর দিন না, মনে করকা খাটল সামনে হলা, বেমৌসুমি ফল দেখে তাই নিজে অবাক হয়ে গেলা। কইলারে মরিয়ম রে তা খেয়ে দিল, তাই যেহেতু জিম্মাদার, তাই যেহেতু গার্জেন, তান এটা জিজ্ঞাসা করার কর্তা প্রয়োজন। কারণ প্রত্যেক গার্জেন যারা আছেন আমরার দেশ, আমরার গ্রাম, আমরার এলাকার যত গার্জেন টকল আছেন যারা সন্তানের মালিক হয়েছেন, গার্জেন টকলে আপনার ছেলে যদি হঠাৎ একদিন কিরা ফাড়িয়া লইয়া কোনো জায়গার থাকিয়া বাজার থেকে কিনিয়াও বালা আনছে, আপনার ছেলেরা আপনি জিজ্ঞাসা কর্তব্য হইল বলে, বাবা তুমি কই কিরা ফাইলাই, বাবা তুমি আজকে কই মাতু ফাইলাই, কই আম পাইলাই, হঠাৎ কই থাকি তুমি নিয়ে আসলাই। আপনার ছেলেরে আপনি জিজ্ঞাসা করতে, আপনি যেহেতু জিম্মাদার, যদি আপনার ছেলেরা যদি আপনি জিম্মাদার হিসাবে জিজ্ঞাসা যদি করেন না, আজকে এক জিনিস কিরা আনছে, কিংবা তো মানে লেবু ফাড়িয়ে আনছে, কিংবা তো আরেকজনের গাছ থেকে ফল ফাড়িয়ে আনছে, আনতে আনতে পরে আস্তে আস্তে তার অভ্যাসে পরিণত হইব। পরবর্তীতে মানুষের অনেক জিনিসও কি করব, লুপ করিয়া হাত দিলাইব, পরে এমন অবস্থা হইব বড় ধরনের জিনিস চুরি করা আরম্ভ করব, পরে কিন্তু মানুষের সুরর বাপ সুরর মা হইবাই না, না কোন চায় চুরি করা এটা বালানি বৈধ জি না, অবৈধ হারাম। আমাদের দেশে কিছু আছে চুরি হয়ে যায় মাঝে মাঝে গাড়ির টায়ার নাই, গাড়ির ব্যাটারি নাই, গাড়ির ডায়নোমা নাই, গাড়ি বাড়ির থেকে ছোটো গাড়িও যায়, বাইক যায় না, না কোন চায় যায়। এরা এক গুরু দুনিয়ার জমিনের মধ্যে আসন, এরা এক গুরু তাদের বদ অভ্যাস। আজকে দুনিয়ার সিসি ক্যামেরা থাকলে চোর ধরা পড়ে, নতুবা ধরা যায় না। খার ছেলে নিল, খার গাড়িটা খেয়ে লইয়া গেল, কোনো সন্ধান না হয়। কিন্তু আল্লাহর সিসি ক্যামেরার মধ্যে সব কিছু ধরা পড়ে। কিরামান কাতিবিন, দুই কান্দে দুই ফেরেশতা আসন, এরা লিখতে আসন, বাবা আজকে অমুকের গাড়ি চুরি করলা, টায়ার চুরি করলা, ব্যাটারি চুরি করলাম, চুরি করিয়া নিয়া খাইতরা বিলকুল হারাম। আর তাইন যেন খাইছন তানা ওলাদ রে খাবাইছন, তান সিঁড়ির মধ্যে তানার ওলাদর সিঁড়ির ধরে না, নাতিনসার সিঁড়িত গেইটা আবার দেখা দিব।
আওলাদে হয়তো চুরি বাদ দিলাইছে, বুঝিলাইছে, জ্ঞানী হয়ে গেছে, কিন্তু আওলাদে যখন একদিন চুরি করব তখন মানে 70 বছর 80 বছর পরে মানছে উঠিয়া কইবা অমুকে চুরি করতো না নি, তার দাদাই ওলা শুনছি বড় ধরনের চুর আসলা, হইবাই না কইজায় হইবা। ও নসল গিয়া ধরে এক সিঁড়ি বাদে গিয়া দেখা যায় বাসি যায় গিয়া মানছে কইবা ও তার দাদাই ওলা হাত লাড়িছি। কিন্তু কিয়ামতের দিন সারিক যারা চুরি যারা করেন সুরক লরে আল্লাহ পাক রব্বুল আলামিন এক জায়গার মধ্যে খাতারও খাড়া করাইবা। কিন্তু আমাদের শরীয়তের হুকুম কুরআনুল কারীমের মধ্যে আল্লাহর জাতের ঘোষণা সারিকাতু ওয়াস-সারিকু ফাকতাউ আইদিয়াহুমা। চোরে যদি কোনো জিনিস চুরি করিলায়, চুরি করার যদি তারে ধরা হয় প্রমাণিত হয়, তার কি হইল শরীয়তের হুকুম হইল হাত কাটি লওয়া। আরব কান্ট্রিত গেলে হঠাৎ দেখা যায় এই জায়গাত হাত কাটা, কোনো সময় বাম হাত কাটা দেখা যায়। নিশ্চয় চুরির দ্বারা কাইসলে হাত কাটা হয়েছে না, এলা দেখা যায়, একজন দেখা গেছে। যার কারণে আমরা তো ভারতবর্ষ গণতন্ত্র দেশ, আমরা কোরআনের বিচার আমরা চালাইতাম পারি না, সব বিচার চালাইতাম পারি না। এটা কারণ যেহেতু গণতন্ত্র দেশ, যে ভারতবর্ষে আমরা বসবাস করি, এটা আমরা ইসলামিক রাষ্ট্র নাই, ইসলামিক দেশ নাই, যার জন্য কোরআনের যে সঠিক বিচার চালাইনো তা নাই। কিন্তু কতটুক চুরি করলে তার হাত কাটা হইতো, বলে না মানে মরিচ চুরি করছে হাত কাটিলে করিলি তানি, জি না। কিরা চুরি করছে হাত কাটিল তানি, জি না। 5,000 দিরহম পরিমাণ যদি সে জিনিসপত্র যদি চুরি করিয়া থাকে, তাহলে চোরর কি করো তুমি তার হাত কাটিলাও, চোরর কি করো হাত কাটো। যার জন্য আল্লাহর বান্দাগণ প্রত্যেক গার্জেন যারা আছেন, গার্জেন টহল সচেতন হওয়া দরকার। আপনার ছেলে স্কুলে যার আপনি খবর রাখতে লাগেন, আপনার মেয়ে স্কুলে যার খবর রাখতে লাগেন, মেয়েটার সময় কেন এত বেশি দেরি হইল আপনার জিজ্ঞাসা করা আপনার লাগে কর্তব্য। আপনার ছেলে কোন দিকে যার, কোন দিকে গিয়া বেড়ার, কোন দিকে অযথা সময় নষ্ট করে, বাবা সব সময় খোঁজ খবর রাখতা, নতুবা জিম্মাদার হিসাবে কিয়ামতের দিন আল্লাহর দরবার আপনি জবাবদিহি হইবা। এর লাগি জিম্মাদার হিসাবে হজরতে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামে প্রশ্ন করছয় তান গরর মরিয়ম রে, হইরা ও মরিয়ম তোমার এইটা ফলমূল তা খেয়ে দিছি, তোমার এ ফলমূল খেয়ে দিল গো মরিয়ম। ওই সময় মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে প্রশ্ন করল, কালা ইয়া মারিয়াম আন্না লাকি হাযা, ইতা কই ফাইলায়? মরিয়মে জবাব দিলা, কালাত হুয়া মিন ইনদিল্লাহ ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। আমারে আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেন, আর আমি তা আল্লাহর পক্ষ থাকি পাইছি বেহিসাব হিসাবে। এটার মধ্যে কোনো হিসাব নাই, প্রতিদিন বেসীমার হিসাবে আমি সেই রিজিক পাই। যেমনে জাকারিয়া নবী শুনছেন, শোনা মাত্র তার নিজে অবাক হয়ে গেছেন, চিন্তা ধারণা করলারে আহারে মরিয়ম যেহেতু আল্লাহর মায়ার মানুষ, গতিকে আল্লাহর পক্ষ থাকি বালা বালা ফলমূলগুলা, বালা বালা খাদ্যগুলা ফাইন মরিয়ম একজন বালা মানুষ। চিন্তা জাগলো তার মনে মনে, যেহেতু বেমৌসুমি ফল মরিয়মের সম্মুখে রাখা, আল্লাহর জাতর কাছে আরজ করলা, কইলা রে বা আল্লাহ আপনি যেহেতু মরিয়ম রে বেমৌসুমি ফলমূলগুলা আপনি দিতে পারছো, চাইলে আপনি আম্মা জাকারিয়ার তো একটা আওলাদও আপনি দিতে পারবাই। হজরতে জাকারিয়ার 120 বছর বয়স হয়ে গেল, গেতান আওলাদ নাই। ভিন্ন রওয়ায়াত আছে, কেউ কইছেন 70 বছর, এক রওয়ায়াত আছে 120 বছর আওলাদ নাই। ওই সময় জাকারিয়া কইলা, হুনালিকা দাআ জাকারিয়া রাব্বা قال ربي هب لي من لدنك ذرية طيبة إنك سميع الدعاء। আয় আল্লাহ, মরিয়ম যেহেতু আপনার মায়ার এক বান্দি বালা মানুষ জানিয়া আমি আপনার কাছে ভিক মাঙ্গিয়ার, মরিয়ম রে যদি বেমৌসুমি ফল আপনি সামনে দিতে পারছ, চাইলে তো 120 বছর বয়স্ক জাকারিয়ার তো এগু আওলাদও আপনি দিতে পারো। বালা মানুষের দ্বারও বসিয়া দোয়া করার কারণে জাকারিয়া নবীর দুয়ারে আল্লাহ কি করছেন, কবুল করে লাইছেন, হক সুবহানাল্লাহ। তখন জাকারিয়া নবীর আল্লাহ পাক রব্বুল আলামিনে তানরে আল্লাহর যাতে এত বয়সকালে বৃদ্ধকালে
কানরে আল্লাহ পাক রব্বুল আলামিন আবার আওলাদ দিলাইলা বালা মানুষের খাতিরে আল্লাহ দোয়া কবুল করিলাই বালা জাগার খাতিরে আল্লাহ কি করন দোয়া কবুল করিলাই। এর জন্য দেখুন জানি আমরার দেশ কোনো মানুষ যদি খারাপ মানুষের লগে চলে সেও খারাপ হয়ে যায় ওই না পঞ্চায়েত ওই যায়। যেমন কিছু সংখ্যক ছেলেরা আসন দুঃখ লাগে বিভিন্ন নেশাযুক্ত জিনিস পান করেন, এরার লগে যদি কোনো ভালো একটা ছেলে চলে তারও অভ্যাস এইভাবে খারাপ হইব হইব না হইব। যদি একজন ছেলে যদি মদ্যপান করে, একজন ছেলে যদি গাঁজা যদি খায়, একজন ছেলে যদি ড্রাগস যদি সেবন করে, আর ওই ছেলের সঙ্গে যদি ভালো পরিবারের একটা ছেলে যদি সে চলে, কয়েকদিন চলার পরে মানুষ কইব হারে ভালো পরিবারের একটা ছেলে নষ্ট হইল, সেও ডাক সেবন করেন, সেও মদ পান করেন। এইভাবে খারাপ মানুষের সঙ্গে চললে মানুষে খারাপ হয়, মানুষ অটোমেটিক মন্দ করা আরম্ভ করে। যার জন্য দুনিয়ার জমিনের মধ্যে বিশেষ করিয়া যুব সমাজ খেয়াল করবা, দুনিয়াত ভালো মানুষের সঙ্গে চলার চেষ্টা করবা, ভালো ভালো জায়গায় যাওয়ার চেষ্টা করবা, আপনার জীবন সুন্দর হইব, আপনার জীবন ধন্য হইব। একটা ছেলে খুব দুষ্টামি করে, আপনার বয়স হয়েছে 7-8 বছর, বাড়িত পড়াইতে পারেন না, মাদ্রাসাত দিলে লুকালুকি করে, রাস্তার থাকি আউট হয়ে যায়, স্কুলও গেলে হলো আউট হয়ে যায়। ওই ছেলেটারে যদি আপনি ভালো একটা যদি হোস্টেল দেখে যদি সেই ছেলেটা আপনি যদি অ্যাডমিশন দেন, ভালো যদি একটা বোর্ডিং দেখে একটা মাদ্রাসায় দেন, আপনার ছেলেটা অতি চঞ্চল ছিল, ছেলেটা খুব বেশি আপনার চঞ্চল ছিল, দুষ্টামি করতো, লাগালাগি করতো। আপনার ছেলেটা বোর্ডিংয়ে যাওয়ার পরে 2 বছর পরে দেখবা আপনার ছেলের অভ্যাস যেটা আছে এটা পরিবর্তন হয়ে গেছে, খারাপ যেটা তার নেচার আসলে এটা পরিবর্তন হয়ে গেছে। আপনার ছেলের দেখবা আচরণ ব্যবহারগুলো সুন্দর হয়ে গেছে। তার কারণটা কি? সে ভালো একটা জায়গাত গিয়ে পৌঁছে গেছে, যার কারণে সে ভালো হয়ে গেছে গিয়া। এলা পরিবর্তন হয় না কোন চায়? পরিবর্তন হয়। একটা ছেলে যদি খারাপ ছেলেরা সঙ্গে চলে আর পরে যদি তারে যদি তাড়াইয়া নিয়া বালার লগ লাগা নিয়ে ভালো হয়ে যায়। কোনো বাচ্চা পড়েন না, বোর্ডিংয়ে ঢুকা নিয়ে ভালো হয়ে যায়, বালা পরিবেশে পড়লে সে ভালো হয়ে যায়, অটোমেটিক পরিবর্তন হয়ে যায়। ওই না কোন যায়? ওই যায়। এর লাগে দেখুন জানি আমরার এলাকার দেশত ছেলেরা বিদেশ বাড়ি যায়, সেও যায় বিভিন্ন আমরা ভারতের রাজ্যত যায়, আর সেও যায় বহিরাষ্ট্রে, মিডিল ইস্টও যায়। গেছলো একরকম, আসার পরে তার দেখা যায় ব্যবহার অন্যরকম, বদলি গেছে না কোন যায়? বদলি যায়, বাক্কা বদলে। কিনা বদলে? বদলে, তবে 1-2% বদলেন না। ইনো জেলা হিনু গিয়েওয়ালা, কারণ ইনো জেলা আউরি চলছে, হিনু গিয়ে আর এক ডিং করনেওয়ালার লগ লই দিছি, বুঝাইছেন? ও হে বল বিলকুল বদলিছে না, ও জেলা গেছলোওয়ালা আইছে। বেশিরভাগ মনে করক্কা 95% ছেলেরা বাইরা যাওয়ার পরে বেঙ্গালুরু যাক্কা, চেন্নাই যাক্কা, মিজোরাম বালা যাক্কা, কিংবা তো নাগাল্যান্ড যাক্কা, কলকাতা, দিল্লি, ভারতের যে কোনো একটা স্টেটে যাক্কা না কেন, বাইরা মানুষের চলা চরিত্র দেখিয়া তখন তার ওলা চরিত্রটা ভালো হয়ে যায়। মানুষ কীভাবে চলডা, মানুষের কীভাবে ব্যবহার রাখে, দেখা দেখি বহু জিনিস সে উপলব্ধি করিয়া তার জীবনের চরিত্রটা বহুত ভালো হয়ে যায়, গিয়ে পরিবর্তন হয়ে যায়। ওই না ওই যে সাইয়া দেখবা ওই যায়। সৌদি আরব গেলে আবার পরে খালি ইনশাল্লাহ আর মাশাল্লাহ, ই বদলেন না কোন যায়? এই জায়গাত সবসময় মাশাল্লাহ ইনশাল্লাহ, এটা তার মুখের ভাষা সবসময়। আমরা জেলা হয় জিও জিনা জিয়াচ্ছা, আর মাশাল্লাহ ইনশাল্লাহ আমরা খুব কম, তারা এটা মুখের একবার স্পিড ভাষা হয়ে গেছে গিয়া। যার জন্য সৌদি আরব থেকে আসার পরে যে কোনো ছেলেরার দেখবাই সবসময় ইনশাল্লাহ মাশাল্লাহ। আর সৌদি আরব গেলে, মিডিল ইস্ট গেলে নমাজি প্রায় ছেলেরা হয়ে যায়। এই জায়গাত নমাজ না পড়িলে অনেক কোম্পানির থেকে বিদায় দিলায়। কোনো আরবির বাসায় খাজে গেলে, দায়িত্বে গেলে আপনার নমাজ না পড়িলে আরবিও বিদায় দিলায়, চাপও পড়িয়া সে নমাজি হয়ে যায়। ভালো মানুষের লাগে চলিয়া সে ভালো হয়ে যায়, চলা চরিত্র দেখে তার চরিত্র সুন্দর হয়ে যায়, মাত কথা সব কিছু বদলি যায়। এর লাগি ভালো স্থান, ভালো মানুষের লাগে চলা, ভালো জায়গায় যাওয়া, ভালো জায়গায় গিয়া দোয়া করা, ভালো জায়গায় গিয়ে অসিলালে আল্লাহর কাছে দোয়া করা, এটা হইল গিয়া আল্লাহ বড় কবুল করেন। যার জন্য বিশেষ করিয়া আমরা মুসিবত আমরা জিন্দগির মধ্যে অবশ্যই আইব, একটার পর একটা মুসিবত আমরা জিন্দগির মধ্যে
আইতে থাকবো। আল্লাহর বন্দেগানের জন্য বিশেষ করিয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র কালামুল্লাহ শরীফ সম্পর্কে জানাইছেন, লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ। হে আমার বান্দারা, আমি আল্লাহ কামুল হাকিমিনে বিশেষ করিয়া যে কোরআন আল কারীম, যে কিতাব, যেটা এটা পাহাড়ের মধ্যে রাখতে চাইছিলাম, পাহাড়ে রাখলো না, সমুদ্রের মধ্যেও রাখলাম না। এমন একটি আজিম কিতাব, এমন একটি কোরআন আমি আল্লাহর যাতে দিলাম, যে কোরআনটে পাহাড়ে বয় পাইল, সমুদ্রে বয় পাইল। এই কোরআন আমি আখিরি জমানার নবীর কাছে আমি সমঝাইলাম যে নবীর উম্মত হল বড়, তারা সৌভাগ্যবান, তারা যদি সে কোরআন মোতাবিক যদি চলতে পারে আর নবীর যদি অনুসরণ করে, কিয়ামতের দিন আমি রব্বুল আলামিনে তাদের জন্য সুখের স্থান জান্নাতে আমি তৈরি করিয়া রাখছি। সুবহানাল্লাহ। এর জন্য কোরআন যে কিতাব যেটা আছে আল্লাহর কালাম, আমরা প্রত্যেকের ঘরে আসেন না কোন চাই, প্রত্যেকের ঘরে সেই কোরআন আছে, কিন্তু অভাব হইল গিয়া তিলাওয়াত, অভাব হইল গিয়া তিলাওয়াত খুব কম, তিলাওয়াতটা আমরা করি না। আর এ দুঃখ লাগে, আরব গেলে দেখবাম মাগরিবের নমাজের পরে আরবি মানুষরা মসজিদর বিভিন্ন গোল্ডেন কালার তাড়িয়া বানাইলাছে, অসংখ্য কোরআন শরীফ সেই জায়গায় রাখা আছে। আরবিরা মাগরিবের নমাজের পরে সূরা ওয়াকিয়া তারা তিলাওয়াত করে, এশার নমাজের পরে সূরা মুলক তারা তিলাওয়াত করে। তাদের আল্লাহ সুখে রাখতো না, আমদারে সুখে রাখতো। আমরা সূরা ওয়াকিয়ার খবর নাই, সূরা মুলকর তিলাওয়াতের কোনো খবর নাই। সকালবেলা মুসলমানদের বাড়ির মধ্যে তিলাওয়াতের খবর নাই। যার জন্য আল্লাহর বান্দাগান মুসলমানদের বাড়ির মধ্যে কোরআন শরীফ আল্লাহকে ওয়াস্তে তিলাওয়াত করার জীবনে চেষ্টা করুন। যে বাড়ির মধ্যে কোরআন শরীফ আল্লাহর কালাম তিলাওয়াত হয়, সেই বাড়ির মধ্যে আল্লাহর রহমত নাজিল হয়। আর যে বাড়ির মধ্যে কোরআন শরীফ তিলাওয়াত নাই, এই বাড়ির মধ্যে রহমতর ফরিস্তা হল যাওয়া বন্ধ হয়ে যায়। কোরআন শরীফ আর কোরআন ইকান সহি শুদ্ধ করে পড়া হইতো। কোরআন গলত করলে নমাজ ফাঁসিদ হয়ে যায়, লেখানে জলি হয়ে যায়। কোরআন শুদ্ধ করে পড়া হইতো। আমরা ছোটোবেলা পড়িছিলাম, কোরআন প্রায় গলত আছে, ওটা চেষ্টা করতাম ইমাম সাহর পিছনে শুনিয়া চেষ্টা করতাম কোরআন খান আমরা কি হইতো, শুদ্ধ হইতো। কোরআন শুদ্ধ করে পড়তাম। নামাজের মধ্যে কোরআন শরীফ তিলাওয়াত করা ওয়াজিব, নামাজের মধ্যে কোরআন শরীফ তিলাওয়াত করা হইল গিয়া ওয়াজিব। এর লাগে কোরআন আমরা শুদ্ধ হইতো, কোরআন গলত হইলে নামাজ ফাঁসিদ হইব। আমরা প্রায় মানুষের নমাজ নষ্ট হয়ে যাব গিয়া, আমি বুঝতামও নাই আমার নমাজ বাদে আল্লাহর দরবার পৌঁছিত নাই। যার জন্য সবাই আল্লাহর কালাম কোরআন শরীফের শুদ্ধ করে জীবনে তিলাওয়াত করার চেষ্টা করেন। সবাই আল্লাহুম্মা আমিন। কোরআন শরীফ প্রত্যেকের ঘরে আসেন না পঞ্চায়েত আছে, কিন্তু তিলাওয়াত করার লাগে আদেশ করকা প্রত্যেকের সন্তানাদি ওগুলোরে, প্রত্যেক সন্তানাদি ওগুলোরে তিলাওয়াতের আদেশ করেন। স্কুলের বই বাহির করার পূর্বে আপনার ছেলেরে আপনি আদেশ করকা, বলে বাবা বা মা আপনি স্কুলের বই বাহির করার পূর্বে সামান্য সময় কোরআন শরীফ তিলাওয়াত করকা। এইভাবে যদি প্রত্যেক গার্জেন টগলে প্রত্যেক সন্তানাদিরে যদি কোরআন শরীফ তিলাওয়াতের জন্য যদি আদেশ করেন বাবা, তাহলে মুসলমানদের ঘরে ঘরে কোরআন শরীফ তিলাওয়াত জারি হয়ে যাইব গিয়া। আমরা মুসলমান, ইসলাম ধর্মের মহাগ্রন্থ কোরআন প্রত্যেকের ঘরে আছে, কিন্তু সে কোরআন তিলাওয়াত নাই। আর আমাদের গ্রন্থ কোরআন সম্পর্কে তেমনও আমাদের জ্ঞান নাই। কোরআন কি, কোরআন মানে কি, বা কোরআনের অর্থটা কি, প্রায় আমরা কইতাম পারি না। প্রায় মানুষ আমরা ইনুক শুনলাম কিছুদিন আগে খবরে প্রকাশ সোশ্যাল মিডিয়াত যে ইমাম মেহেদি বুঝিন বাইরে গেছেন, শুনছেন না আপনারা? ইমাম মেহেদি বাইরে গেছেন মানে কিয়ামত একবার দান লই দিছে না? জি না, ইমাম মেহেদি ইলাবার হইতা না, এটা বহুত দেরি, বহুত সময়। কিয়ামতের আলামত 10টা বড় বড় আছে, 10টার মধ্যে আবার একটাও যাই রয়েছে না। ইমাম মেহেদি মক্কা বাদে আইবা, বুঝেছেন? ইমাম মেহেদি বাইর হইয়া মক্কা শরীফর তাই ইমাম হইবা, মক্কা শরীফ গেরাও করে রাখব, দাজ্জালকে ঢুকতে পারতো না। তা বহুত কিছু দেরি রয়েছে। আবু আন্দাজি ইমাম মেহেদি বাড়ে গেছেন, বুঝেছেন? এটা বুয়া খবর,
এই যে বুয়া এটা নেটো চলতো করিয়া বুঝেছেন বিউ যাইতে এখন তো বিউ যাইবার কত লাইন আছে না জিয়া জিয়া এটা কত লাইন আছে যার কারণে বিশেষ করিয়া ইমাম মেহেদি যেন 12 বছর এটা হইল বুয়া খবর এটা বহুত দেরি হবো আলামতে কেয়ামত কিছু আছে দুনিয়ার জমিনে চলের আর বড় বড় 10টা আলামতের মধ্যে আবো একটাও নাই বুঝেছেন নিমাদ যাই হোক আল্লাহর বান্দেগান এর জন্য বিশেষ করিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ার উম্মত হল কোরআনের মধ্যে কিছু সূরাগুলো আছে বড় ফজিলতওয়ালা সূরা 5 ওয়াক্তের নামাজ আছে আমরার উপরে ফরজ ফজরের নামাজ যেটা আছে ফজরের নামাজ পড়ার পরে যদি আমরা সূরা ইয়াসিন শরীফ যদি আমরা একবার যদি আমরা তিলাওয়াত করতাম পারি আল্লাহর রাসূলের হাদিস ওয়াকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না লিকুল্লি শাইইন কলবান ওয়া কলবুল কুরআন ইয়াসিন আমরার যারা কলব আছে কোরআনের মধ্যে তেমনি ভাবে কলব হইল সূরা ইয়াসিন ওমান কারা ইয়াসিন কেউ যদি সূরা ইয়াসিন শরীফ যদি সে একবার পড়িলায় কাতাবাল্লাহু লাহু বিকিরাতিহা কিরাতিল কুরআন ওয়া 10 মাররা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার সূরা ইয়াসিন শরীফ তিলাওয়াত করলে 10 কোরআন খতমের সওয়াব আল্লাহ দান করেন সুবহানাল্লাহ যার জন্য সূরা ইয়াসিন একবার পড়লে 10 কোরআন খতমের সওয়াব ফজরের পরেও সূরা ইয়াসিন শরীফ পড়তা আমরা ইনো যত আছি কেউ নকশবন্দিয়া তরিকার কেউ চিশতিয়া তরিকার বেশিও 2 তরিকা নাই উপমহাদেশের মধ্যে 4টা তরিকা বেশি চলে একটা হইল নকশবন্দিয়া একটা হইল মুজদ্দিদিয়া একটা হইল চিশতিয়া একটা হইল কাদিরিয়া তবে আমরা বরাক বেলির মধ্যে যত সাহ বগল আছেন বেশিরভাগ গুজান্ডির সাহ বাসস্ট্যান্ডি সাহ রাতাবাড়ির নিজামিয়া সাহ বিলবাড়ি সাহ ইন্তেকাল ফরমাইছেন হ্যাঁ এরা সাহ বগলে দেখছি সবক দিতা বেশিরভাগ চিশতিয়া তরিকার নকশবন্দিয়া তরিকার আমি নিজে শুনছি এই যে তরিকার মধ্যে বুজুর্গানে দিন হলে এই তরিকার মধ্যে সবক যদিও নাই তবে বেশিরভাগ আদেশ কর্তা বলে ফজরের নামাজের পরে তুমি তান সূরা ইয়াসিন শরীফ তিলাওয়াত বন্ধ করিও না ফজরের পরে যারা সূরা ইয়াসিন শরীফ তিলাওয়াত করলা 10 কোরআন খতমের সওয়াবের মালিক হইলা আর সূরা ইয়াসিন সূরার ফজিলতর সীমা নাই অসংখ্য ফজিলত আছে যেমন মুসিবত দূর হয় মনের আশা পূর্ণ হয় রিজিক আল্লাহ কুশাদা করে তবে জান আছে আমি শুনছি হুজাই যখন আমরা পড়াচ্ছিলাম 2004 ইংরেজি তখন বিজ্ঞ উচ্চ পর্যায়ের একজন আলিম আসলাম সে আলিম সাহেব একদিন ভারতবর্ষের একজন খেলোয়াড় যার নাম হলো আজহারউদ্দিন ক্রিকেটার আজহারউদ্দিন রে প্রশ্ন করলা তাই একদিন সাক্ষাৎ হইল কইলা রে বা ও আজহারউদ্দিন আমার সিনচনে আমি অমুক বলে হা বলে আমি শুনছি আপনার নাম তবে আচ্ছা ঠিক আছে হকুয়া সুপরিচিত একজন আলিম আসলা হইলার বাজার তুমি নিশ্চয় আল্লাহর কোন বালা ইবাদত করডায় কোন কাম করডায় যার কারণে আল্লাহর যাতে তোমার অত সম্মানী জমিন বানাইছি আজহারউদ্দিনে তখন জবাব দিল মাওলানা সাহেব যেহেতু আপনি আমারে প্রশ্ন করছেন আজকে আমারে প্রশ্ন করছেন হিসাবে আমি আপনারে উত্তর দিতে চাই বলে হকুয়া সাহেব ওই সময় আজহারউদ্দিনে কইলা যেই দিন থেকে সূরা ইয়াসিন শরীফ পড়া শিখছি আজ অবধি আমার জিন্দগির মধ্যে সূরা ইয়াসিন শরীফ খোঁজা নাই ভারতের একজন খেলোয়াড় একজন মুসলমান খেলোয়াড় আজহারউদ্দিন পুরানা মুরব্বী যারা আছেন এরা চিনবা এখন তো আমরা চিন্তা আমরা সারা সচিনকে চিনি বলে নাই জি জয় জয় পুরানা এরা চিনবা মুরব্বী হলে যারা আগর মুরব্বী হল আমরা বাবার বয়সী মুরব্বী হলে চিনবা সেই আজহারউদ্দিনও কইল তার জিন্দগির সূরা ইয়াসিন শরীফ খোঁজা নাই সুবহানাল্লাহ ইয়াসিন শরীফ মুখস্থ হয়ে গেলে 5 থেকে 6 মিনিট সময় লাগে ফজরের পরে দয়া করি আল্লাহকে ওয়াস্তে সূরা ইয়াসিন শরীফ তিলাওয়াত করুন আর জোহরের পরে যদি পারেন সূরা রহমান আর সূরা তাহা সূরা ফাতাহ এই 2টা সূরা যদি আপনি তিলাওয়াত করতে পারেন সূরা রহমান তিলাওয়াত করলে মনের আশা পূর্ণ হয় আর সূরা ফাতাহ পড়লে আল্লাহ বেশিমার রিজিক আতা করেন যারা দাইম করে এই সূরাগুলা তিলাওয়াত করতে পারবা তাদের জিন্দগির মধ্যে রুজির অভাব হইতো না তাদের টাকা পয়সার অভাব হইতো না আসরের নামাজের পরে হইল যে সূরা নাবা
আম্মা ইয়াতাসাআলুনা আনিন নাবাইল আযীমিল্লাযী হুম ফীহি মুখতালিফুন। মাগরিবের নামাজের পর হইল গে সূরা ওয়াকিআ, আর এশার নামাজের পর হইল গে সূরা মুলক। এই পাঁচটা সূরা যদি কোনো বান্দা হলে যদি দায়ম হিসাবে তিলাওয়াত করিয়া যায়, আখতে একদিন ছুটি গেছে অসুবিধা নাই, তবে দায়ম করে ছুটিয়া যান, আল্লাহ হর কঠিন গাট থাকি আল্লাহ আপনার হেফাজত করবা, দিনে দিনে আল্লাহ আপনার রিজেক রে কুশাদা করবা। সুবহানাল্লাহ। পরীক্ষা করি তো হক্কা হয় একদিন, দায়ম করে ফড়িয়া দেখক্কা। দুঃখ লাগে মাঝে মধ্যেই না মা বোন নকল পাওয়া যায়। কিছুদিন আগে একজন মহিলা আমার কইলা, হুজুর আউয়াবিন নমাজের নিয়তটা হইয়া দেখা। মাঝে মধ্যে আমাদের মা বোন নকলে জিজ্ঞাসা করেন আউয়াবিন নমাজ কিলা পড়ি তার নিয়ত জিজ্ঞাসা করেন, কিন্তু আমরা শত শত যুবক ছেলেরা আসনে একটা দিন ফোন করি আউয়াবিন নমাজ জিজ্ঞাসা করেন না, ইশরাক নমাজ কিভাবে জিজ্ঞাসা নাই, এইভাবে জিজ্ঞাসা করা নাই। কিন্তু মহিলা হলে আউয়াবিন নমাজ কিরা পড়িতাম, চাষ নমাজ কিলা পড়িতাম, ইশরাক নমাজ কীভাবে পড়িতাম, সলাতুল মানে এরপরে হইল গিয়া সলাতুল কুসুফ নমাজ কীভাবে পড়িতাম, সলাতুল তসবির নমাজ কীভাবে পড়িতাম, এইভাবে অনেক মহিলা হলে প্রশ্ন করন। কিন্তু আমাদের যুব সমাজ দুঃখ লাগে একটা দিন এই ব্যাপারে তেমন প্রশ্ন করতে পাইলাম না। হে যুব সমাজ, আপনার জীবন যদি আপনি সুন্দর করতে চান, আপনার জীবন আপনি পরিবর্তন করতে চান, আপনি কি করেন? আল্লাহর কালাম কোরআন শরীফের আপনি আশ্রয় নেন, কোরআন শরীফ তিলাওয়াত করেন, কোরআন ডে আপনি শ্রদ্ধা সম্মান জানায়, কোরআন বুকের মধ্যে রাখুন, কোরআন ডে চুমা খায়। দায়মি হিসাবে প্রতিদিন আপনি কোরআন শরীফের তিলাওয়াত করবা, আল্লাহ আপনার সম্মান মর্যাদা বাড়াইবা, রুজি রোজগার আল্লাহ মিলাইয়া দিবা, গায়েব থাকি আল্লাহ রুজি মিলাইয়া আল্লাহ দিবা। হইত থাকি দেখবা কন্ট্রাক্টরে কাজ পাইবা, হইত থাকি কোনবা খবর আইব কোম্পানিত বালা চান্স পাই দিবা। আপনি আল্লাহর কালাম তিলাওয়াত করুন, আল্লাহর কাছে দোয়া করুন, সময়ের অযথা নষ্ট না করিয়া, মোবাইলে অধিক সময়টা না খাটাইয়া। মোবাইল চালাইতে এটাও প্রয়োজনীয়, মোবাইলে অনেক জিনিস সার্চ করলে পাওয়া যায়, অনেক জিনিস জানার আছে, কিন্তু জানতা বুঝতা চাইতা। কিন্তু আপনি যদি মোবাইল চাওয়াত লাগিয়ে খালি খাট্টুশালি আর কিতাব দেখুন যে শেষ, সারা বরবাদ হয়েছে, বুঝাইছে নিবার খাট্টুশালি খটকাই আসুন না জি, খটাই মিয়া আরও বিভিন্ন নাটক, ইতাত সময় অযথা সময় নষ্ট না করে বালা বালা প্রোগ্রাম দেখুন, বালা জ্ঞানী পণ্ডিত প্রোগ্রাম দেখুন, দেখি আপনি ওগুলা বুঝুন, বালা বালা আলিম ওগুলা আসন। পাকিস্তানের একজন বিজ্ঞ উচ্চ পর্যায়ের আলিম যার নাম হলো ডক্টর তাহির আল কাদিরি, ওনার প্রোগ্রাম দেখুন, দেখবা আপনার জ্ঞান বাড়ব। বিভিন্ন বড় বড় পণ্ডিত আসন, এগুলা সার্চ করেন, আপনি দেখুন, আপনার জীবন দেখবা পরিবর্তন হইব, বহুত উৎসাহ বাড়িব, অনেক অজানা জিনিস জানা হইব। অর্থাৎ কিছু সময় দিবা, দিলে ফায়দামন্দ হইবা। কোরআন শরীফ তিলাওয়াত করক্কা, আপনার জিন্দগিতে কিছু নফল নমাজ পড়ক্কা, জিন্দগিতে নফল তসবিহ করিয়া খালি আল্লাহর কাছে দোয়া করেন মাঙ্গন, আপনার জীবন সুন্দর হইব, পরিবর্তন হয়ে যাব। আল্লাহ আপনার জিন্দগিরে সুন্দর করব, রুজি রোজগার বেশিমার আল্লাহ আতা করব। যার জন্য আমরা অলস্যতারে আমরা দূর করা লাগবে। আমরা জিন্দগিতে বহুত অলস্যতা আছে, যার জন্য নফল নামাজের প্রতি কিছু অগ্রসর হইন। ফরজ নামাজের তো নসিহত বহু শুনছন, পড়া লাগে, নফল নামাজের প্রতি আগ্রহী হইন, নফল ইবাদত কোরআন তিলাওয়াতের প্রতি আগ্রহী হইন, আপনি নফল তসবির মধ্যে আপনি আগ্রহী হইন, আপনার জিন্দগিতে আপনি কি হইবা বলে ফায়দামন্দ হইবা। যার জন্য আর যারা বয়ত হয়ে গেছেন গিয়া সবকের উপর নির্ভরশীলতা হয়, যারা বয়ত হইছেন না বয়ত আর চেষ্টা করেন, দেরি করেন না, যান তার ফায়দা আছে। খেওয়াছন বয়ত হইছেন সবক বুলি গেছেন গিয়া, আবার খোঁজ খবর লক্কা ফির সাবার কাছে গিয়া হোক আমি সবক হইতে ভাউর লিছি, সবক ইয়াদ করার দরকার আছে না। আর যারা দালাইলুল খায়রাত ইজাজত আছে দায়ম করে পড়ার চেষ্টা করক্কা, যাদের হিজবুল বাহার ইজাজত থাকলে পড়ক্কা, নতুবা না বিনা ইজাজতে হিজবুল বাহার পড়িলে আপনার ক্ষতি হয়ে যাইব গিয়া। এর জন্য আল্লাহর বান্দেগান, আমি যেন আপনাদের সম্মুখে বিশেষ করিয়া আলোচনা করলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা প্রত্যেকরে বেশি বেশি করিয়া সবরের তৌফিক দেখা, কোরআন শরীফ তিলাওয়াত করার তৌফিক দেখা, কোরআন শরীফের সম্মান করুন, ইজ্জত করুন, আর দয়া করিয়া আল্লাহর বান্দেগান জিন্দগির মধ্যে 5 ওয়াক্তের নামাজে কায়েম করার চেষ্টা করুন। আল্লাহ তৌফিক সবে হোক, আল্লাহুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।
ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ وعلى آله وأصحابه وسلم وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم استغفر الله إن الله غفور رحيم استغفر الله إن الله غفور رحيم استغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم اللهم آمين اللهم صل على سيدنا مولانا محمد وسيلتي إليك وآله وسلم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم افتح لنا بالخير واختم لنا بالخير واجعل عواقب أمورنا بالخير بيدك الخير إنك على كل شيء قدير رب لا تذرني فردا وأنت خير الوارثين رب ارحمهما كما ربياني صغيرا أي الله يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين وخالق ملك الله أي الله আপনি এমন এক জাত মানুষে হাসাইতে পারো কান্দাইতে পারো ইজ্জত দিতে পারো বেইজ্জত করতে পারো ইয়া আল্লাহ আল্লাহ বাদশাহ বানাইতে পারো ফকিরও বানাইতে পারো ইয়া আল্লাহ আওলাদ দিতেও পারো আওলাদ না দিও আপনি মানুষে রাখতে পারো রে ভাই ইয়া আল্লাহ রব্বুল আলামিন ওয়া রহমান রাহিমিন আল্লাহ লাখ কোটি শুকরিয়া আমরা মুসলমানের কুলে জন্ম দিছো ইয়া আল্লাহ কিন্তু আল্লাহ আমরা বড় নিমক খারাপি জীবনে করছি আপনার লাগি রে ভাই ইয়া আল্লাহ আমরা জিন্দগি জানিয়া বজানিয়া বহুত গুনাহ করছি আল্লাহ আমরা জিন্দগির तमाम কসুরাতরে মাফ করে দেও আল্লাহ আমরার বাকি জিন্দগি আপনার খাস গোলামি করবার তৌফিক দেও বিশেষ করে আল্লাহ আমরা যারা হাত বাড়াইছি আল্লাহ আমাদের মাইয়ার বাবারে মাফ করে দেও আয় আল্লাহ আমাদের কবরবাসী মাই বাবার কবরের গাড়ার জান্নাতের বাগ বানাইয়া দাও ইয়া আল্লাহ যাদের মাই বাবা জীবিত আছেন হায়াত দারাজ ফরমাও যাদের আওলাদ নেই আওলাদ দি মালামাল ফরমাও যাদের আওলাদ দান করছো মা বাবার জন্য সদকায়ে জারিয়া বানাইয়া দাও আয় আল্লাহ যারা বিমারি হল তামামর বিমারটা শিফা নায়ত ফরমাও ইয়া আল্লাহ যারা স্কুল কলেজ মাদ্রাসা ফরিত্রা তরফ কেনায়ত ফরমাও যারা আল্লাহ বাইরা গেছেন রুজির তালাশে আল্লাহ আইতা বাইয়ান্তরে বিদেশ বাড়ি আপনি হেফাজতে রাখিও যারা বেকার রুজি নাই রুজির সন্ধান মিলাইয়া দাও যারা চাকরির অপেক্ষা তাদের চাকরির সন্ধান মিলাইয়া দাও ইয়া আল্লাহ রব্বুল আলামিন ওয়া রহমান রাহিমিন আল্লাহ এই মহল্লার तमाम নয়া পুরানা মুর্দেগা নখলের মাফ করি দাও জিন্দেগা নখলের নেক আমল বখশি দাও মসজিদের যে জমাত দিয়াবাত করি দেও মহল্লার মধ্যে শান্তি দান ফরমাও আল্লাহ আমি যে ভাইয়ের বাড়ি খাওয়া পিয়া করলাম আপনার ভাই বন্দায় আল্লাহ আমার ভাই আপনার বন্দায় আল্লাহ যে মেহমানদারি করছেন কবুল ফরমাও এর জরিয়া খাস করি আল্লাহ তান মা বাবার হায়াতে তৈবা দরাজ ফরমাও আল্লাহ ছুটে গো বাচ্চা দান করছো আল্লাহ বাচ্চা গোর হায়াত দরাজ ফরমাও আল্লাহ তান দাদা দাদিরে মাফ করে দেও ইয়া আল্লাহ আল্লাহ ফিলিস্তিনের জমিনে শান্তি দান ফরমাও মসজিদুল আকসার হেফাজত আপনি ফরমাও ইয়া আল্লাহ আল্লাহ ওয়া রহমান রাহিমিন আল্লাহ এই জমাতর মধ্যে অসংখ্য উলামায়ে কেরাম মুরব্বিয়ানে জামন জওয়ান মাসুম বেগুনা বাচ্চাই যার বাসাইতে মায়া লাগে তার খাতিরে দোয়ারে কবুল আর মঞ্জুর ফরমাও লক্কানো পর্দা নিশিনি মা বইন হলরে মাফ করে দেও ইয়া আল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়াসিলাতি ইলাইকা ওয়া আলিহি ওয়া সাল্লিম সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।